চৈত্রের শেষে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। গরমে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন, বাড়ছে হিটস্ট্রোক সহ নানা স্বাস্থ্য ঝুঁকি। বগুড়ায় বৃহস্পতিবার মারা যান এক রিকশা চালক। ধারণা করা হচ্ছে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। রোদের তীব্রতা থেকে রক্ষা পেতে নানা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুল সালাম বাবুর রিপোর্টে বিস্তারিত। সামনে গরমের সময়, যার আজ পাওয়া যাচ্ছে বেশ কদিন ধরেই। রোদ আর ভ্যাপসা গরম পড়ছে। ভর দুপুরে রাস্তাঘাটে কমছে মানুষের আনাগোনা। গরম থেকে বাঁচতে সমাগম বাড়ছে ছায়াযুক্ত স্থানে। খেটে খাওয়া মানুষদের গরমের মধ্যে বের হতে হচ্ছে জীবিকার প্রয়োজনে। গরম তো খুব তীব্র, মাথার যে এটা খেয়ে কিছুটা স্বস্তি পাচ্ছি, কিন্তু তারপরে এটা কিছুক্ষণ গরমে থাকা যাচ্ছে না, সে গরম, তীব্র গরম। বগুড়ায় বৃহস্পতিবার 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ওই দিনের তীব্র গরমে এক রিকশা চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তার মৃত্যু হয়েছে হিট স্ট্রোকে। আসলে রোদের মধ্যে গাড়ি চালাতে অনেক কষ্ট হয়, গা মাথা ঘামে ঘামে উঠছে, শরীর দুর্বল হয়ে আসছে। অতিরিক্ত গরমটা শরীর ওইভাবে নিতে পারে না, আর সে একটা অ্যাজমার রোগী ছিল। ও তো হিট স্ট্রোক করে মারা গেছে ভাই। হ্যাঁ, অসুস্থ হয়ে পড়ছিল। না না, অভিযোগ করে আমার পরিবারের লোকজন এসে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমিও শুনলাম। আমার যে আইসি বনানী ফাঁড়ি পুলিশ গেছিল, ওদের কাছে শুনলাম, পরিবারের লোকজন নিয়ে গেছে। হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নানা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ঠান্ডা পানি অথবা পুরো শরীর ভিজিয়ে দিয়েও যদি লক্ষণগুলো উন্নতি না হয়, তাহলে দ্রুত ভিত্তিতেই ডাক্তারের হাসপাতালে আমাদের জরুরি বিভাগে যোগাযোগ করে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি ভিত্তিতে নেওয়া উচিত বলে আমি মনে করি। পূর্বাভাস বলছে সামনের দিনগুলোতে তাপমাত্রা বাড়তে পারে, তীব্র গরম পড়তে পারে দেশ জুড়েই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।